আপনাকে মিনিমাম 4 থেকে 5 মাস এভাবে কনভারসেশন করে তার উপর ট্রাস্ট বিল্ড করতে হবে। যদি আপনি 2-3 দিনের দেখাই তাকে বলেন আই লাভ ইউ, আই লাইক ইউ, বাট ইন্ট্রোভার্ট, শাই, লাজুক টাইপের মেয়েদের অ্যাটেনশন ক্র্যাক করে কোনো লাভ নেই। আপনাকে তার উপর ট্রাস্ট বিল্ড করতে হবে, তাহলে আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন। What's up, Mary Jan? Welcome back to my YouTube channel. And in this video, I'm going to teach you how to impress introvert girl. So guys, আমি আপনাদের আগেই বলেছিলাম মেয়েদের পার্সোনালিটি বেসিক্যালি দুই ধরনের হয়। নাম্বার 1 ইন্ট্রোভার্ট অ্যান্ড নাম্বার 2 এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট মেয়েদের ডেফিনেশন হচ্ছে শাই, কোয়াইট, যারা একটু লাজুক টাইপের মেয়ে হয়, লাইক যারা বেসিক্যালি সব সময় চুপচাপ ও একা থাকতে পছন্দ করে, তাদেরকে ইন্ট্রোভার্ট গার্লস বলা হয়। এন্ড এক্সট্রোভার্ট মেয়েদের ডেফিনেশন হচ্ছে লাইক এক্সট্রোভার্ট মেয়েরা কোনো হেজিটেশন ছাড়াই খোলাখুলি ভাবে কথা বলতে পছন্দ করে। গ্রুপ এর সাথে এবং মানুষের সাথে তারা ইজিলি মেলামেশা করতে পছন্দ করে, তাদেরকেই বেসিক্যালি এক্সট্রোভার্ট গার্ল বলা হয়। বাট এখানে মেইন প্রবলেম হচ্ছে অনেকেই আমাকে ফেসবুকে নক দিয়েছেন, ব্রো আমার ক্রাশ শাই, লাজুক টাইপের মেয়ে, ছেলেদের সাথে কথা বলে না, এখন আমি কিভাবে তাকে ইমপ্রেস করব? দ্যাটস ওয়াই আজকের এই পুরো ভিডিওটি হবে ইন্ট্রোভার্ট গার্লস নিয়ে। কারণ আমি জানি 100% এর মধ্যে অলমোস্ট 85% ছেলেরা ইন্ট্রোভার্ট মেয়েদের লাইক করে। এন্ড লিটারালি আমি নিজেও কিন্তু ইন্ট্রোভার্ট মেয়েদের লাইক করি, লাইক যারা বেসিক্যালি একটু লাজুক টাইপের মেয়ে। ইভেন আমি রিসেন্টলি একটি ইন্ট্রোভার্ট মেয়েকে ইমপ্রেসও করেছিলাম, বাট আমি তাকে ইমপ্রেস করার সময় কিছু মিস্টেক করে ফেলেছিলাম, যার ফলে কিন্তু সে 100% ইমপ্রেস হয়নি। কিন্তু তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি পরে ইন্ট্রোভার্ট মেয়েদেরকে নিয়ে অনেক রিসার্চ অ্যান্ড অনেক স্টাডিও করেছি। ওভারঅল এগুলো নিয়ে ইন্ট্রোভার্ট মেয়েদের ইমপ্রেস করার বেস্ট ট্রিক শেয়ার করবো আমি এই ভিডিওতে, যেগুলো ফলো করে আপনি ইজিলি নিজের ক্রাশকে ইমপ্রেস করতে পারবেন মেরি জান। স্টার্টিং উইথ নাম্বার 1। সবার আগে আপনাকে ইন্ট্রোভার্ট মেয়েদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে হবে, বিকজ মানুষ কিন্তু জন্ম থেকে ইন্ট্রোভার্ট হয় না, তাদেরকে যেটা শেখানো হয় তারা কিন্তু সেটাই ফলো করে। মানুষ যে সোসাইটি থেকে বড় হয় তাদেরকে যেটা শেখানো হয় তারা কিন্তু সেটাই ফলো করবে। এখন মেয়েরা ইন্ট্রোভার্ট হওয়ার কিছু স্পেসিফিক কারণ রয়েছে, লাইক তাদের সোসাইটিতে এটাই শেখানো হয়েছে ছেলেদের চোখের দিকে তাকানো যাবে না, ছেলেরা সবসময় লোফার লাফাঙ্গা হয়, তাই তারা এটাই সবসময় ফলো করবে, কারণ তাদেরকে ছোট থেকে এটাই শেখানো হয়েছে। এখানে আমি কারোর সাথে কারো কম্পেয়ার করতেছি না, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি। বিকজ যদি আপনি আমেরিকার মেয়েদের সাথে বাংলাদেশি মেয়েদের কম্পেয়ার করেন তাহলে তো এটি কোনোদিনও হবে না, বিকজ আমেরিকান কালচার হচ্ছে আলাদা অ্যান্ড বাংলাদেশি কালচার হচ্ছে আলাদা। তো এটি সবার আগে আপনাকে মেনে নিতে হবে। মেয়েরা ইন্ট্রোভার্ট হওয়ার এটি হচ্ছে মোস্ট রিজন, তাদেরকে ছোট থেকে এটাই শেখানো হয়েছে, তাই তারা ইন্ট্রোভার্ট। বাট এখন যদি আপনি কোনো ইন্ট্রোভার্ট মেয়ের সাথে ওপেনলি কথা বলতে যান, তাহলে সে কিন্তু আপনার সাথে কথা বলবে না, উল্টো আপনাকে খারাপ মনে করবে, বিকজ তাদেরকে এটাই শেখানো হয়েছে ছেলেদের সাথে কথা বলা যাবে না, ছেলেরা ওভার হয়, ছেলেরা ক্রিঞ্জ হয়। দ্যাটস ওয়াই কোনো ইন্ট্রোভার্ট মেয়ে কোনো আননোন পারসন এর সাথে কথা বলবেন না। সো এখন যদি আপনি কোনো ইন্ট্রোভার্ট মেয়েকে রিয়েলি ইমপ্রেস করতে চান, তাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চান, তাকে নিজের সেঞ্চুরিটা বানাতে চান, তাহলে সবার আগে আপনাকে তার উপর ট্রাস্ট বিল্ড করাতে হবে। জেনারেলি আমি আপনাদের সবসময় শেয়ার করি কিভাবে মেয়েদের অ্যাটেনশন ক্র্যাক করতে হয়, কিভাবে মেয়েদের নোটিস করতে হয়। বাট ইন্ট্রোভার্ট, শাই, লাজুক টাইপের মেয়েদের অ্যাটেনশন ক্র্যাক করে কোনো লাভ নেই। আপনাকে তার উপর ট্রাস্ট বিল্ড করতে হবে, তাহলে আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন। কারণ যদি আপনি 2-3 দিনের দেখাই তাকে বলেন আই লাভ ইউ, আই লাইক ইউ, তাহলে অ্যাজ এ ইন্ট্রোভার্ট গার্ল সে কিন্তু নার্ভাস ফিল করবে, তার কাছে অনেক প্রেশার মনে হবে, অ্যান্ড ইভেনচুয়ালি সে আপনাকে মনে করবে ছেলেরা তো এরকম লোফারি হয়। সো যদি আপনি তাকে রিয়েলি ইমপ্রেস করতে চান, তাহলে আপনাকে ট্রাস্ট বিল্ডিং এর উপর ফোকাস করতে হবে। এন্ড ট্রাস্ট বিল্ডিং করার সবথেকে বেস্ট উপায় হচ্ছে তার সাথে কথা বলা। এখানে আমি কোনো সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি না, আমি বলতেছি আপনাকে তার সাথে ফেস টু ফেস, আই টু আই কনভারসেশন করতে হবে। বিকজ যখন আপনি তার উপর বেশি কানেকশন, বেশি ট্রাস্ট বিল্ড করতে পারবেন, তখনই তার ইমোশন কাজ করতে শুরু করবে, তারপরে সে আপনাকে ডিপলি লাভ করতে শুরু করবে। সো এখানে আমি আপনাদের কিছু স্ট্র্যাটেজি শিখে দিচ্ছি, লাইক কিভাবে শুরু থেকে আপনার ইন্ট্রোভার্ট ক্রাশের সাথে কথা বলা শুরু করবেন। বাট এর আগে আপনাকে একটি জিনিস মেনে নিতে হবে, সে ইজ ইন্ট্রোভার্ট গার্ল, সে কোনো কারণ ছাড়াই আপনার সাথে কখনোই কথা বলবেন না। তো এখানে আপনি কারণকে কাজে লাগিয়ে তার সাথে কনভারসেশন স্টার্ট করতে পারবেন। বাট অনেক ক্ষেত্রে আপনি হাই, হ্যালো, হাউ আর ইউ এগুলো বলেও কিন্তু কনভারসেশন স্টার্ট করতে পারবেন। বাট ইন মাই অপিনিয়ন আপনাকে সবার প্রথম তার সাথে প্রয়োজনীয় বিষয় নিয়েই কথা বলা স্টার্ট করতে হবে, লাইক আপনি ক্লাস, নোট, লাইব্রেরি এগুলো নিয়ে কিন্তু প্রথমত কথা বলা স্টার্ট করতে পারেন, তাহলে সে কিন্তু আপনার সাথে কথা বলবে, তাকে আপনার সাথে কথা বলতেই হবে। দেন কয়েকদিন এভাবেই আপনাকে
তার সাথে কনস্ট্যান্টলি কথা বলতেই হবে প্রয়োজনীয় বিষয় নিয়ে। দেন আস্তে আস্তে সে আপনার উপর ফ্রি হালকা হতে শুরু করবে। সি ইজ ইন্ট্রোভার্ট গার্ল, বাট তারপরেও সে আপনার সাথে কথা বলতে চাইবে। দেন স্টেপ নাম্বার 2, ইউ হ্যাভ টু টক উইথ হার অল অফ থিংস। স্টেপ নাম্বার 2 এ আপনাকে এমন কনভারসেশন করতে হবে যার মাধ্যমে সে যেন আপনাকে ডিপলি চিনতে পারে অ্যান্ড আপনিও যেন তাকে ডিপলি চিনতে পারেন। সে কেমন, তার চয়েস কেমন, তার পার্সোনালিটি কেমন। যেমন আপনি আপনার পাস্ট নিয়ে কথা বলতে পারেন, স্টোরি টেলিং সম্পর্কে কথা বলতে পারেন, মুভি রিলেটেড কিছু কথা বলতে পারেন, বাট তাকে এটা বলা যাবে না যে আপনি তাকে লাইক করেন। আপনি চাইলে জাস্ট হিন্টস দিতে পারেন, ইশারার মাধ্যমে আপনি চাইলে তাকে বোঝাতে পারেন যে আপনি তাকে লাইক করেন। কারণ ডিরেক্টলি বলা যাবে না, কারণ প্রপোজ করার টাইম এখনো আসেনি মেরি জান। আপনাকে মিনিমাম 4 থেকে 5 মাস এভাবে কনভারসেশন করে তার উপর ট্রাস্ট বিল্ড করতে হবে, তাহলেই সে আপনার সাথে কথা বলতে আর শাই ফিল করবে না। তবে কিছু কিছু ইন্ট্রোভার্ট মেয়েদের ক্ষেত্রে 7 থেকে 8 মাস, 1 বছরও লেগে যায়, বাট ম্যাক্সিমাম টাইম যদি আপনি তার সাথে কনস্ট্যান্টলি যোগাযোগ রাখেন তাহলে 6 মাসের মধ্যে আপনি তাকে প্রপোজ করতে পারবেন, নো ওয়ারিজ। বাট প্রপোজ আপনাকে লাইভ ন্যাচারাল এনভায়রনমেন্ট এগিয়ে আপনাকে প্রপোজ করতে হবে। আর ফেসবুকে ভুল করে কখনোই ইন্ট্রোভার্ট মেয়েদের প্রপোজ করা যাবে না। আপনাকে লাইভ এই স্টেপগুলো ফলো করে দেন প্রপোজ করতে হবে, তাহলেই আপনি তাকে 100% ইমপ্রেস করতে পারবেন। দেন ইমপ্রেস করার পর আস্তে আস্তে আপনি তার আরো ক্লোজ হতে পারেন, তার হাত ধরতে পারেন, তার সাথে হাগ করতে পারেন, ট্রাফিক জ্যামে আপনি তার হাত ধরে রাস্তা ক্রস করতে পারেন। আপনাকে কিছু গ্রেস্টার ইউজ করতে হবে, আপনি তাকে সব সময় সবকিছু থেকে প্রোটেক্ট করার ট্রাই করবেন, তাহলেই আপনার উপর তার ট্রাস্ট এন্ড ইমোশন বিল্ড হতে শুরু করবে এন্ড ইভেন্চুয়ালি সে আপনাকে ডিপলি লাভ করতে শুরু করবে। এগুলি হচ্ছে সবথেকে বেস্ট ট্রিক্স। আদারওয়াইজ শর্টকাট এ ইন্ট্রোভার্ট মেয়েদের ইমপ্রেস করার অন্য কোনো ওয়ে নেই। কারণ আমি আগেই বলেছি মেয়েদের কিন্তু 7 দিনেও ইমপ্রেস করা যায়, আবার কিছু কিছু মেয়েদের কিন্তু 20 থেকে 25 দিনেও ইমপ্রেস করা যায়। বাট যদি আপনি একটি ইন্ট্রোভার্ট মেয়েকে রিয়েলি জেনুইনলি ইমপ্রেস করতে চান তাহলে আপনাকে মিনিমাম 6 মাস সময় লাগবে। শর্ট টাইমে কখনোই আপনি ইন্ট্রোভার্ট মেয়েদের ইমপ্রেস করতে পারবেন না। বাট ইন্ট্রোভার্ট মেয়েদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ রয়েছে, যদি আপনি একটি ইন্ট্রোভার্ট মেয়ের সাথে রিলেশনশিপে থাকেন তাহলে সেটি আপনার লং টাইম পর্যন্ত টিকে থাকবে। ইন্ট্রোভার্ট মেয়েদের ইমপ্রেস করতে যেমন বেশি সময় লাগে ঠিক সেম এক কথায় আপনার রিলেশনশিপ কিন্তু অনেক দিন পর্যন্ত টিকে থাকবে, একদম লং টাইম পর্যন্ত। কারণ আমি যতদূর রিসার্চ করে দেখেছি ইন্ট্রোভার্ট মেয়েদের সাইকোলজি বেসিক্যালি এভাবেই কাজ করে। আমার একটি রিকোয়েস্ট ব্রো, প্লিজ এই ট্রিক্সগুলো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, কারণ কাউকে ফেক এক্সপেকটেশন দেওয়া ঠিক নয়। সো কিপ ইন ইউর মাইন্ড এন্ড দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। And until the next video, be honest, be genuine, and be trustworthy. Bye bye.